বন্ধুরা, প্রত্যেকদিনের মতো চলে আসলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। দেখো, যেটা আজকে টিফিনে করছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে কড়াইতে দেখো একদম তেল কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। তো আমি একটু ছোলার ডালের রেসিপি করব। প্রথমে তেলের মধ্যে কিন্তু আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। আর তেলটা যেহেতু গরম হয়ে আছে দেখতেই পাচ্ছ, সাথে কিন্তু আমি এখানে একটু আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে নেড়ে নেবো বন্ধুরা। আমি সবসময় তেলে দেওয়ারই চেষ্টা করি, কারণ এইটাতে ফ্লেভারটা একটু বেশি আসে বন্ধুরা। একটু এবার আমি নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি মশলাটাকে একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। তার মধ্যে কিন্তু আমি এখানে এবার দিয়ে দেবো একটু হিং বন্ধুরা। এই সব কিছু যেই ফোড়নগুলো আমি দিলাম, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা সবই দেওয়া যায়, ওটা গরম মশলা সবই দেওয়া যায়, কিন্তু আজকে আমি যেহেতু এগুলো অফিসে খাবারটা যায়, তো ফেলতে বা করতে অসুবিধে হয়, আর ফ্লেভারটা উগ্র হয়ে যায়, খেতে চায় না আমাদের শুকনো লঙ্কার মানে আর কি ফোড়ন বলো আর গরম মশলার ফোড়ন। তো সেই কারণে সবারই কথা মাথায় রেখে আমাকে করতে হয়, কিছু করার নেই বন্ধুরা, চলতে গেলে সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। তো যাই হোক, তার মধ্যেও আমি মাঝে মধ্যে অল্প জায়গায় দিয়েও দিই শুকনো লঙ্কা, আবার তুলে ফেলি। তো শর্ট করে করার জন্য আমি কিন্তু এখানে একদম নর্মালভাবে তোমাদেরকে দেখাচ্ছি, যেভাবে আমি করি সেভাবে একদম সাদা মাটা। তো প্রথমে কিন্তু কীভাবে কী করলাম দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে কিন্তু আমি এখানে একটু নাড়াচাড়া করবো বন্ধুরা। মশলাটাকে যতটা মশলাটা তেলের মধ্যে কষানো যাবে ততটাই কিন্তু স্বাদ হবে বন্ধুরা। তো আমি একটু তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা কষাতে কষাতে এবার আমি এখানে কিন্তু নুন অ্যাড করব, যেটা যার পরিমাণ সেই বুঝে করবে, নুন অ্যাড করব। আর এখানে কিন্তু যেহেতু ছোলার ডাল বন্ধুরা, আমি এখানে কিন্তু একটু মিষ্টিও অ্যাড করব, কারণ আমরা একটু মিষ্টি দিয়েই ছোলার ডালটা পছন্দ করি। তো সেই কারণে তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে অনেকটাই, আর তেলটাও কিন্তু ছেড়ে গিয়েছে। এই অবস্থায় আমি এখানে আলু ছিল সেদ্ধ করা, সেটা কিন্তু ভেঙে দিয়ে দেবো, কারণ এটা যদি আলুটা ভেঙে একটু দিয়ে দেওয়া যায়, তো ছোলার ডালের মধ্যে যে গ্রেভি ভাবটা হয় সেটা কিন্তু খুব সুন্দর মতো করে ফুটে ওঠে। তো অবশ্যই এভাবে করে দেখবে, যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু টেস্টটা আসে বন্ধুরা। তো এবার একটুখানি আমি আলুর সাথে কিন্তু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার কিন্তু আমি এখানে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো। সেদ্ধ যখন করেছি বন্ধুরা, সেটা তো তোমাদেরকে দেখাইনি। তো তার মধ্যে কিন্তু আমি একটু লবণ সামান্য আর একটু অয়েল দিয়েই কিন্তু আমি ছোলার ডালটাকে সেদ্ধ করেছি। দেখতেই পাচ্ছ কেমন করে সেদ্ধ করেছি। আমি কিন্তু একটু দানা দানা ভাব পছন্দ করি, যাতে খেতেও খুব সুন্দর লাগে, ভালো লাগে আর কি। সেই কারণে তো দেখতে থাকো কতটা সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এর মধ্যে কাজু, কিশমিশ, ঘি সবই দেওয়া যায়, যত রকমভাবে করা যায় সব রকমই করা যায়। আজকে একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এবার কিন্তু আমি এটা ফুটতে দেবো, খুব শর্টে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার ছোলার ডালটা কিন্তু একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এই অবস্থায় যদি নামিয়ে দিই তাহলেই কিন্তু একদম এঁটে যাবে, আর কিন্তু আমার টানানোর কোনো দরকার নেই। তো এই অবস্থায় আমি এখানে কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা। ঘি, গরম মশলা, বাটার যে যা খুশি দিতে পারো, যার যেটা ভালো লাগে। আমি গরমের কথা মাথায় রেখেই, যেহেতু অফিসে খাবে সেই জন্য ভেবেই কিন্তু আমি এই কাজগুলো করি, কারণ খাবে তো সে কত বেলায়। তো সব কিছু মাথায় রেখে কাজটা করার চেষ্টা করি। তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, একটু ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে শেয়ার করো বন্ধুরা। পাশে থেকো, সাথে থেকো। আজকের জন্য এই রেসিপিটা, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। আজকের জন্য টাটা।